অন্যদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে টপ গিয়ারে রয়েছে ইডি। নাগের বাজারে ইডির হানা অভিজাত আবাসনে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের বাড়িতে চলছে ইডির ম্যারাথন তল্লাশি। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে এই পঙ্কজের নাম। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। একদিকে নিউ টাউন, রাজারহাট আর এবার নাগের বাজার। নাগের বাজারে ইডির তল্লাশি, অভিজাত আবাসনে তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের বাড়িতে চলছে তল্লাশি, কেননা শিক্ষক নিয়োগ যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তে উঠে এসেছে পঙ্কজ আগরওয়ালের নাম। পার্থ ঘনিষ্ঠ যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের নাম বারবার উঠে এসেছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা রয়েছে আমাদের সঙ্গে। আনন্দমোহন, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের নাম উঠে এসেছে, এর বাড়িতে তল্লাশি চালিয়ে ঠিক কোন কোন সূত্র খোঁজার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা? মোহন। বলে দিচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি সেই নাগের বাজারের অভিজাত আবাসন এমনটিতে, যেখানে তোমার দেখাবো ছবিটা যে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে তল্লাশি চালাচ্ছেন। ইতিমধ্যেই প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত, এখনও তল্লাশি অভিযান চলছে। এবং যেটা তোমায় বলে রাখি যে প্রচণ্ড রায়, যাকে ইডি নিজের হেফাজতে নিয়েছিল, এবং তুমি জানো তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, তার সাথে একটা আর্থিক লেনদেন যে যোগসূত্র সেটা কিন্তু পাওয়া গেছিল। এবং যেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে অন্যতম মিডলম্যান, তার মধ্যে অন্যতম ছিলেন এই প্রচণ্ড রায়, তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজকে ইডির আজকে তল্লাশি অভিযান চলছে। পঙ্কজ আগরওয়াল, যিনি হচ্ছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই আবাসনে থাকেন চতুর্থ তলে, সেখানে কিন্তু ইডি আধিকারিকরা প্রায় হানা দিচ্ছেন। সেখানে যেটা হচ্ছে যে তার যে গেজেট, অনেকগুলো গেজেট আনা হয়েছে, যে গেজেট দিয়ে ডেটা রিকভারি করা যায় সেই নিয়ে কিন্তু তারা ইডি আধিকারিকরা কিন্তু প্রবেশ করেছেন এখানে। এবং যেটা হচ্ছে যে তার সাথে প্রসন্ন রায়ের যে মেয়াজের রাস্তা ছিল, অর্থাৎ প্রসন্ন রায়ের যে ফাইল তিনি দেখতেন, সেই ক্ষেত্রে কীভাবে দেখতেন, কীভাবে কত সম্পত্তি কোথায় গচ্ছিত আছে। ইতিমধ্যে তুমি জানো যে প্রসন্ন রায় প্রচুর সম্পত্তি উদ্ধার হয়েছে। সব জায়গায় কি কমন ফ্যাক্টর এই প্রসন্ন রায়, আর সেই প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করেই পঙ্কজ আগরওয়ালের নাম উঠে এসেছে। ঠিক কি ভাবে সম্পর্ক ছিল এই পঙ্কজ আগরওয়ালের? একেবারে দেখো, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফর্ম চালান, সেক্ষেত্রে তার যে ফাইল, অর্থাৎ তার যে প্রসন্ন রায়ের যে ফাইল তিনি কিন্তু দেখতেন, এমনটাই কিন্তু ইডি তদন্ত উঠে আসে। সেক্ষেত্রে যে জমি কেনা বেচার যে ভূমিকা ছিল, সেক্ষেত্রে পঙ্কজ আগরওয়াল তিনি কিন্তু দায়িত্বে ছিলেন। সেই ক্ষেত্রে তিনি কতটা জানেন এই বিষয়ে সংক্রান্ত, তা নিয়ে কিন্তু আজকে ইডি তল্লাশি অভিযান। ইতিমধ্যে তোমায় বলে দিই, শুধু পঙ্কজ রায় নয়, আমার লেকটাউন বাংলা এভিনিউ ব্লকে মহেশ আগরওয়াল রয়েছে, তার বাড়িতেও যিনি প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত আছেন। অর্থাৎ প্রসন্ন রায়কে ঘিরে কিন্তু আজকে এই তল্লাশি অভিযান চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। এবং ইতিমধ্যে যেটা হচ্ছে যে প্রায় 6 ঘন্টা প্রায় হতে চললো যে তারা এই তদন্ত চালিয়ে যাচ্ছেন। একদিকে যেরকম পঙ্কজ আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ, তার পাশাপাশি যে বাড়িতে কিছু নথি রয়েছে কিনা বা তার কোনো ফাইল এখানে পড়ে রয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তাই সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। তবে তোমায় জানিয়ে রাখি যে ডেটা রিকভারির যে ডিভাইস, সেটা নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা এসেছেন। তারা কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা সেখানে গেছেন। অর্থাৎ তিনি যে গেজেটগুলো ব্যবহার করেন, মোবাইল হোক, ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক, সেই ক্ষেত্রে সেখানে কোনো রকম নথিপত্র রয়েছে কিনা, এবং যে এই যে টাকা, যেটা কয়েক হাজার কোটি টাকা যেটা লেনদেন হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার ডেটাতে কতটা কী রয়েছে, এই সমস্ত বিষয় জানার জন্য এবং তার ভূমিকা কী ছিল, সেই ব্যবস্থার বিষয় নিয়ে কিন্তু আজকে কিন্তু ইডি আধিকারিক তারা হানা দিয়েছেন। এখনও কিন্তু প্রায় 6 ঘন্টা হয়ে গেল ইডি তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। বলুন। বেশ, অনেক ধন্যবাদ। আমরা সরাসরি কথা বললাম প্রতিনিধি আনন্দমোহন ঝায়ের সঙ্গে। একাধিক জায়গাতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। একদিকে নিউ টাউন, রাজারহাট, নাগের বাজার, বিভিন্ন জায়গাতেই চলছে তল্লাশি। রুমকি, একেবারে সকাল থেকে সেই সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। একের পর এক ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সকালে শুরু হয় নিউ টাউন থেকে। নিউ টাউনে এক শিক্ষকের বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান, এবং তারপর রাজারহাট চন্দন চ্যাটার্জি, তার বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা, এবং এরপর নাগের বাজার এবং লেকটাউনে ইডির তদন্তকারী আধিকারিকরা, সেখানেও চলছে তল্লাশি অভিযান।
অন্যদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে টপ গিয়ারে রয়েছে ইডি। নাগের বাজারে ইডির হানা অভিজাত আবাসনে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের বাড়িতে চলছে ইডির ম্যারাথন তল্লাশি। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে উঠে এসেছে এই পঙ্কজের নাম। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। একদিকে নিউ টাউন, রাজারহাট আর এবার নাগের বাজার। নাগের বাজারে ইডির তল্লাশি, অভিজাত আবাসনে তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের বাড়িতে চলছে তল্লাশি, কেননা শিক্ষক নিয়োগ যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তে উঠে এসেছে পঙ্কজ আগরওয়ালের নাম। পার্থ ঘনিষ্ঠ যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের নাম বারবার উঠে এসেছে। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝা রয়েছে আমাদের সঙ্গে। আনন্দমোহন, এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পঙ্কজ আগরওয়ালের নাম উঠে এসেছে, এর বাড়িতে তল্লাশি চালিয়ে ঠিক কোন কোন সূত্র খোঁজার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা? মোহন। একেবারে তোমায় বলে দিচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি সেই নাগের বাজারের অভিজাত আবাসন এমন টিভিতে, যেখানে তোমায় দেখাবো ছবিটা যে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে তল্লাশি চালাচ্ছেন। প্রায় ইতিমধ্যেই প্রায় 6 ঘন্টা অতিক্রান্ত, এখনও তল্লাশি অভিযান চলছে। এবং যেটা তোমায় বলে রাখি যে প্রচণ্ড রায়, যাকে ইডি নিজের হেফাজতে নিয়েছিল, এবং তুমি জানো তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, তার সাথে একটা আর্থিক লেনদেন যে যোগসূত্র সেটা কিন্তু পাওয়া গেছিল। এবং যেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে অন্যতম মিডলম্যান, তার মধ্যে অন্যতম ছিলেন এই প্রচণ্ড রায়। তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজকে ইডির আজকে তল্লাশি অভিযান চলছে। পঙ্কজ আগরওয়াল, যিনি হচ্ছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই আবাসনে থাকেন চতুর্থ তলে, সেখানে কিন্তু ইডি আধিকারিকরা প্রায় হানা দিচ্ছেন। সেখানে যেটা হচ্ছে যে তার যে গেজেট, অনেকগুলো গেজেট আনা হয়েছে, যে গেজেট দিয়ে ডেটা রিকভারি করা যায় সেই নিয়ে কিন্তু তারা ইডি আধিকারিকরা কিন্তু প্রবেশ করেছেন এখানে। এবং যেটা হচ্ছে যে তার সাথে প্রসন্ন রায় যে মেয়াজের রাস্তা ছিল, অর্থাৎ প্রসন্ন রায় যে ফাইল তিনি দেখতেন, সেই ক্ষেত্রে কীভাবে দেখতেন, কীভাবে কত সম্পত্তি কোথায় গচ্ছিত আছে, ইতিমধ্যে তুমি জানো যে প্রসন্ন রায় প্রচুর সম্পত্তি উদ্ধার হয়েছে। সব জায়গায় কি কমন ফ্যাক্টর এই প্রসন্ন রায়, আর সেই প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদ করেই পঙ্কজ আগরওয়ালের নাম উঠে এসেছে। ঠিক কি ভাবে সম্পর্ক ছিল এই পঙ্কজ আগরওয়ালের? একেবারে দেখো, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফর্ম চালান, সেক্ষেত্রে তার যে ফাইল, অর্থাৎ তার যে প্রসন্ন রায়ের যে ফাইল তিনি কিন্তু দেখতেন, এমনটাই কিন্তু ইডি তদন্ত উঠে আসে। সেক্ষেত্রে যে জমি কেনা বেচার যে ভূমিকা ছিল, সেক্ষেত্রে পঙ্কজ আগরওয়াল তিনি কিন্তু দায়িত্বে ছিলেন। সেই ক্ষেত্রে তিনি কতটা জানেন এই বিষয়ে সংক্রান্ত, তা নিয়ে কিন্তু আজকে ইডি তল্লাশি অভিযান। ইতিমধ্যে তোমায় বলে দিই, শুধু পঙ্কজ রায় নয়, আমার লেফটাউন বাংলা রেভিনিউ ব্লকে মহেশ আগরওয়াল রয়েছে, তার বাড়িতেও যিনি প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত আছেন। অর্থাৎ প্রসন্ন রায়কে ঘিরে কিন্তু আজকে এই তল্লাশি অভিযান চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। এবং ইতিমধ্যে যেটা হচ্ছে যে প্রায় 6 ঘন্টা প্রায় হতে চললো যে তারা এই তদন্ত চালিয়ে যাচ্ছেন। একদিকে যেরকম পঙ্কজ আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ, তার পাশাপাশি যে বাড়িতে কিছু নথি রয়েছে কিনা বা তার কোনো ফাইল এখানে পড়ে রয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তাই সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। তবে তোমায় জানিয়ে রাখি যে ডেটা রিকভারির যে ডিভাইস, সেটা নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা এসেছেন। তারা কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা সেখানে গেছেন। অর্থাৎ তিনি যে গেজেটগুলো ব্যবহার করেন, মোবাইল হোক, ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক, সেই ক্ষেত্রে সেখানে কোনো রকম নথিপত্র রয়েছে কিনা, এবং যে এই যে টাকা, যেটা কয়েক হাজার কোটি টাকা যেটা লেনদেন হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তার ডেটাতে কতটা কী রয়েছে, এই সমস্ত বিষয় জানার জন্য এবং তার ভূমিকা কী ছিল, সেই ব্যবস্থার বিষয় নিয়ে কিন্তু আজকে কিন্তু ইডি আধিকারিক তারা হানা দিয়েছেন। এখনও কিন্তু প্রায় 6 ঘন্টা হয়ে গেল ইডি তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। বলুন। বেশ, অনেক ধন্যবাদ। আমরা সরাসরি কথা বললাম প্রতিনিধি আনন্দমোহন ঝায়ের সঙ্গে। একাধিক জায়গাতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। একদিকে নিউ টাউন, রাজারহাট, নাগের বাজার, বিভিন্ন জায়গাতেই চলছে তল্লাশি। রুমকি। একেবারে সকাল থেকে সেই সমস্ত ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। একের পর এক ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সকালে শুরু হয় নিউ টাউন থেকে। নিউ টাউনে এক শিক্ষকের বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান, এবং তারপর রাজারহাট চন্দন চ্যাটার্জি, তার বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা, এবং এরপর নাগের বাজার এবং লেক টাউনে ইডির তদন্তকারী আধিকারিকরা, সেখানেও চলছে তল্লাশি অভিযান।